ফোনটা ধরো না, বারবার ফোনটা করছে। আরে না না, এগুলো সব ডিস্টারবেন্স কল। এগুলো মানে এদের কোনো টাইমের সেন্স নেই, ননসেন্স। তার মানে তুমি তাকে চেনো? আরে না না, চিনবো কি করে? চেনাচিনির বিষয় না। আর এই সময় যারাই ফোন করে তারা হয় এই ক্রেডিট কার্ড আছে কিনা, তাহলে লোন নিন, এরকমই লোকজন। কি ব্যাপার বলো তো? নাকি আমি আছি বলে ফোনটা ধরছো না? কে আছে ফোনে? আরে হ্যালো, কি রে? তোর এক্সাম শেষ হলো? না, এখনো হয়নি। কখন শেষ হবে? তোমার নাচা ক্লাস কখন? 5টা। 5টায় শেষ হবে। তোর কোন পেপারে এক্সাম চলছে আজকে? কেমিস্ট্রি। আরে বাবা, আমি এখন পরীক্ষার হলের মধ্যে আছি, আমি কথা বলতে পারবো না, রাখছি, পরে ফোন করবো। অনেক এক্সাম দিয়েছিস, বাকি এক্সামটা আমাদের সঙ্গে দিস। চল চল চল। ইন্সপেক্টর দেবাশিস রায়। হ্যালো। কিন্তু কি করেছে কি ও? কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? টেনশন করো না, আমরা একটু পার্টি করতে যাচ্ছি। বল, আমাদের পার্টি হয়ে গেলে তোমার কাছে জমা দিয়ে যাবো, তারপর তোমরা পার্টি করো। চল চল চল, ব্যাগটা নে, চল। হ্যাঁ হচ্ছে, চল। ফোন করছি আমি। হ্যাঁ হ্যাঁ, করবো। বিলটা দিয়ে দিও। দিয়ে দেবে। Probable time of death 2:30 to 3 AM. 2:30 থেকে 3টে। স্যার, হাই স্যার, ক্যাফেতে বসে প্রেমের পরীক্ষা দিচ্ছিল, গার্লফ্রেন্ডের থেকে লিজে আনা হয়েছে, ফেরত দিতে হবে। কিরে, তাহলে ঠিক হয়েছে? হ্যাঁ, এই ঘন্টা দুয়েক আগেই তো হলো, ঠিকই তো হলো। তার মানে কিডনি ঠিক আছে, আর যার কিডনি ঠিক আছে তার র্যাম, প্রসেসর সব ঠিক আছে, সিস্টেম ইনট্যাক্ট অ্যান্ড সিকিউর। সিটি হসপিটালের সার্ভার থেকে একজন পেশেন্টের ডিটেল বার করতে হবে। পেশেন্টের নাম বিশ্বনাথ দাস। হ্যাঁ, কি নাম বললেন? বিশ্বনাথ দাস। ডিলিট হয়ে গেছে তো। অনেক সময়ের ব্যাপার, অনেকক্ষণের ব্যাপার। স্যার, ওই খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো। তাহলে খোঁজ, সুচটা খুঁজে পেলে একসঙ্গে কাঁথা সেলাই করবো। খোঁজ। হ্যালো স্যার, হসপিটালে বিরাট গন্ডগোল লেগেছে স্যার। কি গন্ডগোল লেগেছে? কি গন্ডগোল হয়েছে? ওরা নিজেদের মুখোশ নিজে খুলে ফেলছে। থানায় ফোন করো। সেদিন এমার্জেন্সিতে আমিই ছিলাম, এরকম কোনো পেশেন্ট কিন্তু আসেনি। তাহলে আপনার কি মনে হয় আমরা কাকের মুখে খবর পেয়ে এখানে এসেছি? কি ব্যাপার, কি হয়েছে এখানে? আপনি? ডিসিপি ইন্দ্রজিৎ বসাক। তাহলে এটাই বাকি রেখেছিলেন? আপনাদের হসপিটাল থেকে পেশেন্ট গায়েব হয়ে যাচ্ছে, পরে তার লাশ লেকের ধারে পাওয়া যাচ্ছে, সন্দেহভাজন ব্যক্তিকে শুট আউট করে মারা হচ্ছে, প্রতিবাদীদের উপর মারধর করা হচ্ছে। স্যার স্যার, আজকের ঘটনাটা সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা, তবে ইচ্ছাকৃতভাবে কাউকে মেরে ফেলা হয়েছে এই ধরনের অ্যালিগেশন আজ অব্দি কেউ দেয়নি। আমাদের এখানে যখনই কোনো পেশেন্ট অ্যাডমিট হয়,
তার নাম, যাবতীয় ডিটেলস রেকর্ড করা হয়। সব কিছু কম্পিউটারে রেকর্ডেড থাকে, আপনি চাইলেই দেখতে পারেন। আচ্ছা, এত কনফিডেন্টলি যখন কথাগুলো বলছেন তাহলে বিশ্বাস তো করতেই হয়। ঘর মোছা হয়ে গেছে? মানে দেখুন, কম্পিউটার যে সবসময় সত্যি কথা বলে তা তো নয়, সত্যি কথাটাকে খুঁজে বার করে নিতে হয়, আর আমরা সেটা বার করে নেব। আপনার কাছে যেমন তালা আছে, আমাদের কাছে তেমন চাবিও আছে। পরশু সকাল থেকে রাত 1:30 অবধি 8টা অপারেশন হয়েছে। 7জন পেশেন্টের আইডি নাম্বার পাওয়া যাচ্ছে, 8 নম্বর জন পেশেন্টের নাম পাওয়া যাচ্ছে না। বোধহয় অপারেশনটা ক্যান্সেল হয়েছে। যাই হোক না কেন, বুকিং যখন হয়েছে পেশেন্টের নাম নিশ্চয়ই থাকবে। হতে পারে যে অপারেশনটা হয়েছে কিন্তু ইন্টেনশনালি পেশেন্টের নামটা হাইড করা আছে। কটায় বুকিং ছিল? 1:30 AM। পোস্টমর্টম রিপোর্টে লেখা অনুযায়ী বিশ্বনাথ দাসের মৃত্যুর সময় হলো 2:30 থেকে 3টের মধ্যে। 1 ঘন্টা ধরে অপারেশন হয়েছে। স্যার, বিশ্বনাথ দাসের অপারেশন এখানে হয়েছে? হতেও পারে, আবার নাও হতে পারে। কোন ডক্টরের নামে বুকিং ছিল? ডক্টর শালিনী শর্মা।